মুখের ঘা। আমাকে প্রায় অনেকে প্রশ্ন করেন যে স্যার মুখের ঘা কি চিকিৎসা করলে ভালো হয়? আমি তো অনেক ডাক্তার দেখিয়েছি, তারা বলেছেন যে না, এগুলো ভালো হবে না, এগুলো ভালো হয় না, বা আপনাদের এক্সপিরিয়েন্সটা এরকম যে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ খেয়েছেন বা বিভিন্ন ধরনের মলম বা অয়েনমেন্ট লাগিয়েছেন, বাট এরপর ভালো হচ্ছে না। কি করণীয় আসলে? সো মুখের ঘা আসলে অনেক রকমের। ওকে, সো কিছু কিছু ঘা স্বাভাবিকভাবে কমপ্লিটলি ভালো হয়ে যায়, যে যেগুলো আমরা অ্যাকিউট ওরাল আলসার বলি। সেটা হতে পারে হারপেটিক ইনফেকশন, হতে পারে ট্রমাটিক আলসার। ওকে, আবার কিছু কিছু ঘা থাকে এমন যারা শরীরের ওভারঅল কন্ডিশনের সাথে রিলেটেড, যেটাকে আমরা বলি অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক ডিসঅর্ডার। সো যেমন ধরেন আমাদের ডায়াবেটিস বা প্রেশার। সো ডায়াবেটিস বা প্রেশার হলে আমরা কি হয়, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হয়, প্রেশার হলে প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখতে হয়। ঠিক তেমনি মুখের এমন কিছু ঘা আছে যেগুলা আপনি যদি সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিক নিয়মে ওষুধ খান তাহলে আপনার সেটা নিয়ন্ত্রণে থাকবে। সো মুখের ঘা পুরোপুরি ভালো হয় কি না এটা আসলে ডিপেন্ড করে মুখের ঘায়ের ধরনের উপর। ওকে, যেমন ধরেন আমাদের খুব পরিচিত একটা মুখের ঘা হচ্ছে, প্রায় আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে লাইকেন প্ল্যানাস, যেটাকে আমরা বলি আমাদের মেডিকেলের ভাষায় অটো ইমিউন ডিসঅর্ডার অর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা। ওকে, সো এই মুখের ঘাটা আমরা যদি সঠিক নিয়মে ডায়াগনোসিস করে এবং সঠিক নিয়মে যদি ওষুধ সেবন করতে পারি, দেখা যায় বেশিরভাগ সময়ই 1 মাসের মধ্যে কমপ্লিটলি ভালো হয়ে যায়। এখন কথা হচ্ছে, ভালো হয়ে যাওয়ার পরেও ভালো হওয়াটা ধরে রাখার জন্য, যেটা আমি প্রথমে বলেছি, শরীরের দুর্বলতা বা রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে উন্নত করার জন্য বা আপ টু মার্ক করার জন্য আমাদের প্রায় 6 থেকে 8 মাস বা কারোর জন্য 1 বছর পর্যন্ত সময় লেগে যায়। যখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপ টু মার্ক হবে বা এডুকেট এনাফ হবে যে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এখন এর বিরুদ্ধে কাজ করতে পারছে, এমন একটা কন্ডিশনে চলে আসবে, তখন কিন্তু আর আপনাকে ওষুধ সেবন করতে হবে না। তার মানে কি মুখের ঘা ভালো হয় না এই কথাটা আংশিক সত্য। আমি বলবো রোগের ধরন অনুযায়ী সঠিকভাবে যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে অবশ্যই মুখের ঘা নিরাময়যোগ্য। এখন প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে সঠিক রোগ নির্ণয়। অনেক সময় দেখা যায় আমাদের রোগ নির্ণয়টা সঠিকভাবে বিভিন্ন কারণে হচ্ছে না। ওকে, একটা মুখের লাইকেন প্লাস হচ্ছে, আমরা এটাকে ফাঙ্গাল ইনফেকশন হিসেবে ট্রিট করছি, অথবা একটা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, সেটাকে আমরা মোর অ্যাগ্রেসিভভাবে লাইকেন প্লাস হিসাবে বা ভেসিকুলার ডিসঅর্ডার হিসাবে এভাবে ট্রিট করছি। সো তখন দেখা যায় যে রোগ নির্ণয়ের স্বল্পতার কারণে আলটিমেটলি সঠিকভাবে ওষুধ সেবন না করার কারণে দেখা যায় যে পুরোপুরি রোগটা নির্মূল হয় না। আর এর কারণেই দরকার সবচেয়ে ইম্পর্টেন্ট সঠিক রোগ নির্ণয়, এবং সঠিক রোগ নির্ণয়ের পরে সঠিক মতো নিয়ম মেনে ওষুধ খাওয়া, এবং মোস্ট ইম্পর্টেন্ট রেগুলার ফলো আপে আসা। আমরা অনেকেই মনে করি, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে 1 মাস পরে যখন রোগটা ভালো হয়ে যায় যে স্যার এখন তো ভালো হয়ে গেছে, আর কতদিন ওষুধ খাবো, বা স্যার আর ওষুধ খেতে মন চাচ্ছে না। এইরকম ব্যাপারটা কখনোই হওয়া ঠিক না। কারণ জাস্ট লাইক যেটা আমি শুরুতেই বলেছি, ডায়াবেটিস বা প্রেশারের মতো কারো যদি ডায়াবেটিস হয়, সে যদি 1 থেকে 2 মাস ওষুধ খেয়ে ডায়াবেটিসটা কন্ট্রোলে রেখে আবার যদি ওষুধ বন্ধ করে দেয়, ঘটনা কী ঘটবে, তাকে আবার ডায়াবেটিসটা তার বেড়ে যাবে, সুগারটা বেড়ে যাবে। একই রকম কারো যদি প্রেশার থাকে এবং প্রেশারের ওষুধ 4-5 মাস খেয়ে যদি প্রেশারটাকে কন্ট্রোলে রাখে, এরপরে যদি আবার বন্ধ করে দেয়, অ্যাগেন তার কিন্তু প্রেশারটা বেড়ে যাবে। ঠিক তেমনি মুখের ঘায়ের ব্যাপারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতার কারণে যেসব ঘা হয়, ওইসব ঘায়ের জন্য কেবলমাত্র শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হওয়ার আগেই যদি আপনি ওষুধটা বন্ধ করে দেন তাহলে ঘাটা আবার ফেরত আসতে পারে। সো এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো। আশা করি আমরা তাহলে একটা যে কনফিউশন যে মুখের ঘা ভালো হয় না, মুখের ঘা বারবার ফেরত আসে, এই ব্যাপারগুলোতে আমরা ক্লিয়ার থাকতে পারবো। থ্যাংক ইউ সবাই।